বিকেলের নরম রোদ জানালা পেরিয়ে ঘরে ঢুকছে। স্কুল ব্যাগটা এক কোণে পড়ে আছে, খাতা খোলা, কিন্তু মন নেই সেখানে। টেলিভিশনের সামনে বসে থাকা ছোট্ট চোখ দুটো অপেক্ষা করছে শুধু একটাই শব্দের জন্য, টিং টিং টিং। শব্দটা ভেসে আসতেই যেন ঘরের ভেতর আরেকটা পৃথিবী খুলে যায়। নীল রঙের গোলগাল এক রোবট বিড়াল, তার জাদুর পকেট আর অসম্ভবকে সম্ভব করে দেওয়ার গল্প, যেখানে সমস্যা মানেই সমাধান আর দুঃখ মানেই হাসিতে বদলে যাওয়ার সুযোগ। এই জগৎটার নাম ডোরেমন। এই কল্পনার জগতের এক গুরুত্বপূর্ণ নির্মাতা সুতোমো শিবায়ামার বিদায়ে যেন আবার নতুন করে আলোচনায় ফিরে এসেছে ডোরেমন। শিবায়ামা মূলত ডোরেমন টিভি অ্যানিমে সিরিজ ও চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত। তিনি 20 বছরের বেশি সময় ধরে ডোরেমন সিরিজ পরিচালনা করেছেন। যে চরিত্র একসময় শুধু হাসি এনে দিত, আজ তাকে ঘিরে স্মৃতি, সমালোচনা আর বিশ্লেষণ সবকিছুই একসঙ্গে ভিড় করছে। তাই আজ ডোরেমনকে দেখার সময় শুধু একটুখানি নস্টালজিয়া নয়, বরং ফিরে দেখা দরকার পুরো গল্পটা। এই নীল বিড়ালটা আসলে কি শিখিয়েছিল আর আমরা কি শিখে নিয়েছি, সেই প্রশ্নটাই এখন সবচেয়ে বড়। একসময় এই টিং টিং শব্দই ছিল হাজারো শিশুর বিকেলের ডাক। যে প্রজন্ম টিভির সামনে বসে নোবিতার হাসি কান্না দেখেছে, আজ তারা বড় হয়েছে। কেউ বিশ্ববিদ্যালয়ে, কেউ চাকরিতে, কেউ আবার নিজের সন্তানের হাতে রিমোট তুলে দিচ্ছে একই কার্টুন দেখার জন্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে মায়ার জগৎকে ঘিরে প্রশ্নও উঠেছে। কেউ বলেছে এই গল্প শিশুদের অলস করে তোলে, কেউ বলেছে শর্টকাটের স্বপ্ন দেখায়, কেউ আবার দেখেছে ভাষা আর সংস্কৃতির নীরব পরিবর্তন। ডোরেমন এক নির্মাতার কল্পনা। সময়টা 1969। জাপান দ্রুত বদলে যাচ্ছে, প্রযুক্তি এগোচ্ছে, প্রতিযোগিতা বাড়ছে আর শিশুরা ক্রমেই চাপে পড়ছে। এই বাস্তবতার মাঝেই এক শিল্পীর মনে প্রশ্ন জাগে, যদি কেউ ভবিষ্যৎ থেকে এসে এই শিশুদের সাহায্য করত। সেই প্রশ্ন থেকে জন্ম নিল নীল রঙের এক রোবট বিড়াল ডোরেমন। কার্টুনটি নির্মাণ করেন ফুজিকো এফ ফুজিও। তিনি কোনো সুপার হিরো বানাননি, তিনি বানালেন এক বন্ধু যে ভুল করা এক শিশুকে পথ দেখাবে। ডোরেমন আসে ভবিষ্যৎ থেকে। তার মিশন নোবিতা নামের এক দুর্বল অলস ছেলেকে ঠিক করা। নোবিতা যে পড়তে চায় না, খেলায় হারে, বন্ধুর কাছে অপদস্থ হয়। ডোরেমন যার পকেটে আছে হাজারো গ্যাজেট, একটা বোতাম চাপলেই হোমওয়ার্ক শেষ, একটা দরজা খুললেই অন্য জগৎ, শুনতে স্বপ্নের মতো। কিন্তু সমস্যা সেখানেই, নোবিতা বারবার এই সহজ পথ বেছে নেয় আর প্রায় প্রতিবারই তার সেই শর্টকাট তাকে আরো বড় সমস্যায় ফেলে। জনপ্রিয় ডোরেমন হলো নিষিদ্ধ। ডোরেমন আসলে শেখাতে চেয়েছিল সহজ পথ সবসময় সঠিক পথ নয়। প্রতিটি গল্পে ছিল একই ছন্দ, ভুল, শর্টকাট, বিপদ, শিক্ষা। কিন্তু শিশুরা সবসময় শেষের শিক্ষাটা মনে রাখে না, তারা মনে রাখে ডোরেমন এলে সব ঠিক হয়ে যায়। ধীরে ধীরে ডোরেমন জাপান ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, 60টিরও বেশি দেশে, 30টিরও বেশি ভাষায়। কার্টুনটির ডিভিডি 100 মিলিয়ন কপি বিক্রি হয়। 2002 সালে টাইম ম্যাগাজিন কার্টুনটিকে এশিয়ার নায়ক হিসেবে নির্বাচন করে এবং 2008 সালে কার্টুনটি জাপানের সাংস্কৃতিক দূত হিসেবে নির্বাচিত হয়। কিন্তু জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে শুরু হয় প্রশ্ন। 2013 সালে মধ্যপ্রদেশের একটি সরকারি নিয়োগ ও কলেজের পরীক্ষায় ডোরেমন ও নোবিতার কৌশল অবলম্বনেই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, এমন অভিযোগ উঠেছিল ভারতে। 2014 সালে চীনেও অভিযোগ ওঠে ডোরেমন শিশুদের মাঝে খারাপ প্রভাব ফেলছে। ভারতের সামাজিক আন্দোলনের কর্মী আশিস চতুর্বেদী সরকার ও টেলিভিশন কর্তৃপক্ষের কাছে ডোরেমন কার্টুন প্রদর্শন বন্ধের দাবি তোলেন। তিনি বলেন, ডোরেমন ও তার সঙ্গী নোবিতা শিশুদের সামনে খারাপ উদাহরণ রাখছে। কার্টুনটি দেখে শিশুরা বাবা মায়ের মুখের উপর কথা বলা শুরু করেছে এবং স্কুলের হোমওয়ার্ক করতে অস্বীকৃতি জানাচ্ছে।
উদ্বেগ থেকেই বিভিন্ন দেশে ডোরেমন নিয়ে বিতর্ক শুরু হয়। পাকিস্তানে ডোরেমন বিরোধী আন্দোলনের সূচনা করেন মালিক তৈমুর। তিনি তখন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের একজন নেতা। তিনি বলেন, পাকিস্তানের উচিত 24 ঘন্টার কার্টুন চ্যানেল এবং ডোরেমন নিষিদ্ধ করা। 1990 সাল থেকে 2025 সাল টানা 35 বছর ইন্দোনেশিয়ার পর্দায় দেখা গেছে জনপ্রিয় কার্টুন। তারপর 2026 সালের শুরুতেই ইন্দোনেশিয়ার চ্যানেলটি পুরোপুরি বন্ধ করে দেয় ডোরেমন সম্প্রচার। চ্যানেলটির শিডিউলে কোথাও নেই জনপ্রিয় এ কার্টুন। ডোরেমন কি খারাপ? ডোরেমন একটি গল্প, একটি আয়না, যেখানে দেখা যায় শিশুর দুর্বলতা, কল্পনার শক্তি আর ভুল থেকে শেখার সুযোগ। কিন্তু যখন গল্পের শিক্ষা হারিয়ে যায় আর শুধু আচরণটাই কপি হয়, তখনই সমস্যা শুরু হয়। উদাহরণ হিসেবে বলা যায়, হোমওয়ার্ক না করার জন্য ডোরেমন যে নোবিতাকে নিন্দা করে তা কিন্তু প্রায় কোনো শিশুই খেয়াল করে না। তাদের মাথায় ঢুকে যায় হোমওয়ার্ক না করার অংশটি। নোবিতা সিজুকারা এখন একা। সুতোমু শিবাইয়ামার পরিচালনায় ডোরেমন হয়েছে 8 থেকে 80 বছর বয়সীদেরও পছন্দের এনিমি। নোবিতা সিজুকাদের তৈরি করে জনপ্রিয় করেছিলেন যিনি, তিনি দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন জীবনযুদ্ধে। 6 মার্চ সুতোমু শিবাইয়ামা না ফেরার দেশে পাড়ি দিলেন। সময়ের সঙ্গে সঙ্গে ডোরেমন শুধু কার্টুন থাকেনি, হয়ে উঠেছিল শৈশবের অংশ। এই জগতের গুরুত্বপূর্ণ নির্মাতা ও পরিচালক সুতোমু শিবাইয়ামার মৃত্যুতে অনেকেই বলেছিলেন নোবিতা সিজুকারা যেন অভিভাবক হারালো, কারণ এই মানুষগুলোই গড়ে তুলেছিলেন সেই কল্পনা জগৎ যেখানে অসম্ভব সম্ভব মনে হতো। ইন্দোনেশিয়ায় ডোরেমন সম্প্রচার বন্ধ হলেও জাপানের ফুজিকো ফুজিও ডোরেমন নির্মাণ বন্ধ করেনি, বরং নতুন এপিসোড নিয়মিত নির্মাণ করছে। জাপানের টিভি আসাহি চ্যানেলে নিয়মিত ডোরেমনের নতুন এপিসোডগুলো সম্প্রচারিত হচ্ছে। জনপ্রিয় কার্টুনটির নির্মাণ বন্ধ করারও কোনো ইচ্ছে নেই প্রতিষ্ঠানটির, তাই ইন্দোনেশিয়া থেকে হারিয়ে গেলেও বিশ্বের বিভিন্ন দেশে এখনও রাজত্ব করছে ডোরেমন। আবার সেই বিকেল, শিশুটি এবার চুপচাপ বসে আছে। হয়তো সে অপেক্ষা করছে কোনো এক ডোরেমন এসে তার সমস্যার সমাধান করবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ডোরেমন আসবে না। এখানেই হয়তো আজ সবচেয়ে বড় শিক্ষাটা, ডোরেমন নয়, নিজের ভেতরের শক্তিকেই খুঁজে নিতে হবে। কার্টুন আধুনিক বিশ্বের প্রায় প্রতিটি দেশেই শিশু সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, ফলে কার্টুনের গুরুত্বকে ছোট করে দেখার সুযোগ নেই। কার্টুনের সঙ্গে এক প্রজন্ম, এক সংস্কৃতি আর আমাদের দায়িত্বের গল্প জড়িয়ে আছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।